যখন মাথায় আসছে না কি রান্না করবেন, ঠিক তখন কিছু পেঁয়াজের মধ্যে ডিম ঢেলে দিন আর এতে দিয়ে দিন 1 চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাউডার, গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমাদের এখানে 3 চামচ পরিমাণ বেসন দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে 3 চামচের চেয়ে একটুও বেশি বেসন দেয়া যাবে না। আর সবকিছু দেওয়া হলে আমাদের এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে এমন ভাবে মিক্স করতে হবে যাতে পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে যায়। এটা মিক্স করতে করতে আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটা মিক্স করা হয়ে গেলে এটাকে রেখে দিব। এদিকে সামান্য গরম তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা আর এর মধ্যে দিতে হবে কয়েকটি কাঁচামরিচ। এবার কাঁচামরিচ আর মশলাগুলোকে হালকা কিছুটা ভেজে নিতে হবে। এখানে আপনি 1 মিনিট মিডিয়াম হিটে এটাকে ভেজে নেবেন। এরপরে এতে দিতে হবে ব্লেন্ড করা পেঁয়াজ। আপনি দুটো পেঁয়াজকে ব্লেন্ডারে দিয়ে এটাকে একেবারে জুস বানিয়ে এতে দিয়ে দিবেন আর এটাকে একেবারে ব্রাউন কালার না আসা অবধি ভাজতে হবে। আরেকটা জিনিস আপনার লাগবে আর সেটা হচ্ছে টমেটো। আপনি দুটো টমেটোকে ব্লেন্ড করে জুস বানিয়ে নেবেন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমরা চুলার হিট মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন টমেটোর কালার লাল থেকে হালকা হতে শুরু করেছে, ঠিক তখন এতে দিতে হবে 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হালকা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমাদের এতে দিতে হবে বেসন, যাতে এর ঝোল কিছুটা গাঢ় হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। আর এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মশলা থেকে তেল ছাড়া শুরু করে। আমাদের মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এতে দিতে হবে 1/2 লিটারের মতো পানি। এটাকে এভাবে 3-4 মিনিট মিডিয়াম হিটে রেখে দিতে হবে। এদিকে আমাদের পেঁয়াজ আর ডিমের মিশ্রণটিকে তেলের মধ্যে ছাড়তে হবে। এগুলোকে অল্প করে ভাগ ভাগ করে দিয়ে দিবেন। যেভাবে পেঁয়াজু ভাজে ঠিক সেভাবেই দিবেন, তবে এগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, মিডিয়াম ভাজা দিলেই হবে। আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে ভাজতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুড়িগ্রাম থেকে আঞ্জুমান আরা, চাঁপাইনবাবগঞ্জ থেকে তামিম, খুলনা থেকে শেফালি। এই দেখুন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, একেবারে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়েছে। এবার এগুলোকে আমাদের সেই তৈরি করে রাখা ঝোলের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে এগুলোকে দিলেই হবে না, এভাবে রাখতে হবে 5 মিনিট। তবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রাখবেন। 5 মিনিট পরে দেখুন ডিম আর পেঁয়াজের মজাদার রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। যারা রান্না বুঝেন তারা ঠিকই বুঝে গেছেন এটা কতটা মজার হয়েছে। এটা আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন, আবার চাইলে রুটি দিয়েও খেতে পারেন। একেবারে জম্পেশ একটা খাবার এটা। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।